তো বিধানসভায় ইউসিসি বিল পাস হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনলে, বিধানসভাতে ইউসিসি বিল পাস হয়ে গেল। সম্ভবত সবাই কেউ জানো না কি ইউসিসি বিল কি। ইউসিসি বিল কি জানতে হলে এই ভিডিওটা তোমাকে লাস্ট অবধি দেখতে হবে। ইউসিসি বিল হচ্ছে এমন একটা আইন যা সবার জন্য লাগু হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবার জন্য। কিছুদিন শুনবে যখন মুসলিমের বিয়ে হয় তাদের জন্য আলাদা নিয়মে রেজিস্ট্রি হয়, হিন্দুদের যখন বিয়ে হয় তখন তারা আলাদা নিয়মে রেজিস্ট্রি হয়। কিন্তু সরকার সেটা বলতে চাইছে কি সেটা বিয়ের ক্ষেত্রে হোক, বাচ্চার দ্বন্দ্বক্রিয়ার ক্ষেত্রে হোক, ট্রাস্টের ক্ষেত্রে হোক বা বৃদ্ধাশ্রমের জন্য হোক, যে কোনো আইনের জন্য ইউসিসি বিল লাগু হবে। ইউসিসি বিলের কারণ হচ্ছে তো কি যখন একটা ছেলে বন্ধক নেয় তখন তারা আইনি প্রক্রিয়া করতে হয়, প্রক্রিয়া করে আর কি, সেটা হচ্ছে আলাদা আইনের মধ্যে পড়ে। কিন্তু এখন যেটা বর্তমান সরকার বলতে চাইছে যে ইউসিসি বিলের আন্ডারে এইসব জিনিসগুলো আসবে, এটাকে নাম বলছে ইউসিসি বিল। আপনি কি ইউসিসি বিলের বিরুদ্ধে জানতেন? যদি না জেনে থাকেন তাহলে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। এটাই মূলত হচ্ছে ইউসিসি বিল। এটাই সে পরশুদিনকে আমাদের ভারতবর্ষের প্রাক্তন মন্ত্রী বিলটা পাস করেছে বিধানসভাতে। তো বিলটা পাস হতে অলরেডি 3টে জেলাতে লাগু হয়ে গেছে। আশা করছি আমাদের কিছুদিন যেতে না যেতে আমাদের এই রাজ্যেও লাগু হয়ে যাবে ইউসিসি বিল। ইউসিসি বিল হয়ে গেলে ফায়দাটা কী হবে, ওই যে মুসলিম সম্প্রদায়ের লোক যারা একটা বিয়ে করে 4টে ছেলে, 4টে বিয়ে করে 8টা ছেলে, এইগুলো করতে পারবে না। যে কোনো হবে আইনগততাই হবে। সরকার যেটা বাধ্যতামূলক লিখে দেবে একটা পরিবার পেছনে 2টো সন্তান বা 2টো ছেলে বা মেয়ে, ওইটাই তোমাকে সরকারের নিয়ম অনুযায়ী করতে হবে। তো এটার নাম হচ্ছে ইউসিসি বিল। তো সবাই ভাববে ইউসিসি বিল কি, সবাই ঘাবড়ে যেতেও পারো। তো বলছি ঘাবড়ানোর কোনো বিষয় নয়, এটা হচ্ছে ইউসিসি বিল। এই কাজগুলো হয় ইউসিসি বিলের আন্ডারে। তো তুমি যদি না জানতে ইউসিসি বিল তাহলে কমেন্ট বক্সে জানাবে, এবং তুমি যদি তোমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে এরকম নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।